নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে 14 ডিসেম্বর 2025, আজ রবিবার। আজকে রবিবারে এসছি কঙ্কালেশ্বরী কালীমাতা মন্দির, কাঞ্চননগর, বর্ধমান। আজকে আমি দেখাবো যে 10 টাকায় মায়ের অন্নভোগ দুপুরের এবং রাতেও পাওয়া যায়। দুপুরেরটা এখন আলোচনা করছি, যেহেতু এখন দুপুর, আমি দুপুরবেলা এসেছি অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য। আর কত মানুষের ভিড় দেখুন, এখানে অনেক মানুষ আসছে, অনেক দূর দূর থেকেও মানুষ আসে যে মায়ের ভোগ খাওয়ার জন্য। তো মায়ের ভোগ খাওয়ার জন্য সকাল 8টা থেকে লাইন পড়ে যায় কুপনের জন্য। 10 টাকার বিনিময়ে কুপন কাটতে হয়। 10 টাকার কুপন কেটে বেলা 12:30টার দিক করে আসতে হয়। 12:30টার সময় এসে লাইন দিতে হয়। দেখুন মানুষের কত ভিড়টা দেখুন, অনেক বাইরে থেকেও মানুষ এসছে। ওখানে পার্কিংয়ে দেখলাম যে অনেক দূর দূর থেকেও এসেছে। পার্কিংয়ের গাড়িগুলো দেখে বুঝতে পারলাম যে এটা দূরের গাড়ি। তো অনেক মানুষ এসছে। আর প্রত্যেক দিন এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে কুপনের মাধ্যমে। 12:30 থেকে চালু হয়ে যায়। আমরা এসছি 12:30টার সময়, তারপরেও দেখুন মানুষের ভিড়টা দেখুন। এখানে অনেক দূর দূর থেকে মানুষ। আমি যেখানে লাইন দিয়েছিলাম সেই লাইনে তামিল তেলেগু ভাষার মানুষেও দেখছি ভিড় আছে। যেহেতু ওদের ভাষাটা আলাদা, তাই আমি বুঝতে পারলাম যে এরা বাইরেকার। আর এদিকে আসার সময় দেখলাম যে অনেক টোটোও ঢুকছে, মানে লোকাল মানুষও আছে, বাইরের মানুষও আছে। চলুন, লাইনে দাঁড়িয়ে গেছি, অনেকক্ষণ দাঁড়ালাম। আর এটা একটু ফলো করবেন, দুপুরে মায়ের অন্নপ্রসাদ, রাতে অন্নপ্রসাদের জন্য কি ব্যবস্থা আছে, কিভাবে কি করতে হয় সব বলেও দিয়েছি। আর এটাকে একটু পজ করে আপনারা দেখে নেবেন। আর ভিড়টা দেখুন কেমন হয়েছে আজকে, মানুষের ভিড়টা। লাইনও হয়ে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা লাইন পেলাম। তো লাইনও হয়ে যাচ্ছিলো, যেটা সব জায়গাতেই হয়, এটা কিছু করারও নাই। লাইনে মানুষ অনেক ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়ায়, তারপরেও লাইন তো হয়। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা লাইন পেলাম। ভেতরে খাওয়া দাওয়া চালু হয়ে গিয়েছিল আগেই। এই দেখুন অনেক মানুষ খাচ্ছে, আর আমরা এদিকে যাচ্ছি লাইনের জন্য। লাইন দিয়ে সব কিছু এখানে কিন্তু লাইন সিস্টেমে থালা এখানে দিয়ে আছে। যারা আগে চলে এসেছে তারা আগে বসে পড়েছে। আমরা দেখি ওই দিকটায় যাব। অনেকক্ষণ ওয়েট করলাম, এখানে থালা দেওয়া ছিল। তো অনেকক্ষণ ওয়েট করলাম। হাত বাইরে থেকে ধুয়ে আসতে হবে, হাত ধোয়ার ভেতরে কোনো সিস্টেম নেই। হাত ধুয়ে অনেকক্ষণ বসছিলাম, মোটামুটি 17 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট বসে থাকার পরে এখানে চলে এলো। প্রথমে আসছে দেখলাম পোলাও, সবাইকে দিয়ে 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 আমরা শেষের দিকে এসেছিলাম, শেষের দিকে বসেছিলাম। তো আমাদের পাতে পড়লো পোলাও, আর আছে আলুর দম। প্রথম রাউন্ডে পোলাও, আলুর দম। প্রথম রাউন্ডে তো খেলাম আলুর দম আর পোলাও। তো রিভিউ দেওয়াটা ঠিক নয়, যেহেতু আমি ফুড ব্লগার নয়। এরপরে আসছে, তবে ভালোই ছিল, খারাপ তো নয়। ঠাকুরের প্রসাদ যেহেতু, খারাপ হওয়ার তো কোনো জায়গায় থাকে না। দ্বিতীয় রাউন্ডে হলো পোলাও, তার সঙ্গে আছে চানা না, এটাকে হচ্ছে বলে ছোলার ডাল, আর হচ্ছে পনির। ছোলার ডাল, পনির আর পোলাও, চাটনি। তারপরে চলে এলো চাটনি। চলুন এইগুলো দিয়ে আবার শুরু করি। তারপর শুরু করতে না করতে সন্ধে আসছে দেখলাম ওইদিকে। তো চলুন, পনির, ডাল, ছোলার ডাল যেটা হয়, ছোলার ডাল, পনির, চাটনি দিয়ে শুরু করি। শুরু করতে না করতেই চলে এলো বোঁদে। আর আপনারা ভাববেন না যে এটা লিমিটেড, এটা কিন্তু আনলিমিটেড, সব কিছুই আনলিমিটেড। খাওয়ার পরে কিন্তু আপনাদেরকে থালা ভালো করে গুছিয়ে নিয়ে থালা ওখানে ধুয়ে তারপরে এখানে দিতে হবে। আমি যেখানে দেখাচ্ছি, কিন্তু অনেক মানুষ ভিড় করেছে লাইনে থালা ধোয়ার জন্য। থালা হালকা করে ধুয়ে তারপরে ওই দুটো মাসি দাঁড়িয়ে আছে, ওনারা ধুচ্ছেন সাবান গুঁড়ি জল দিয়ে, সাবান দিয়ে যেভাবে ধোয় আর কি, সেইভাবে ধোয়াধুয়ি করে নিচ্ছে। ওখানে আপনাদেরকে জমা দিতে হবে, দিয়ে আপনাদেরকে বেরিয়ে চলে আসবে। এই দেখুন গরুটা কত চেহারা। আর
আমরা যখন এসেছিলাম 12:30, আর এখন বাজছে 1:30। দেখুন ভিড়টা, দেখুন ভিড়টা শুধু বাইরে পর্যন্ত চলে এসছে।